জামাতে ইসলামী কি বৃহৎ কোনো ইসলামী ঐক্য করতে ইচ্ছুক অন্যান্য ইসলামী দলের সাথে? অবশ্যই ইচ্ছুক নয়, আমরা কাঙ্গাল। এবং সম্ভবত আমার একটা বক্তব্য আপনারা শুনেছেন যে এই ঐক্যের জন্য ব্যক্তি হিসেবে আমাকে যত ছোট হতে হয় আমি সেই ছোট হওয়ার জন্য তৈরি। বাংলাদেশ জামাত ইসলামী কি কারো সাথে জোট করবে না 300 আসনে প্রার্থী দিবে? এই মুহূর্তেই আমরা এককভাবে দলীয় 300 আসনে প্রার্থী দেওয়ার চিন্তা করছি না, বরঞ্চ আমাদের পরিসরটাকে আমরা একটা দিনই পরিসরে টেনে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই রাস্তাটা অত সহজ নয়, বহু চ্যালেঞ্জ এই পথে আছে, অনেক ষড়যন্ত্র এই পথে আছে। ইতিমধ্যেই কিছু ষড়যন্ত্রের আবার শুধু পাচ্ছি না, কিছু আলামত ফুটে উঠেছে। এই সবগুলাকে মোকাবেলা করে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মানজিলে মাকসুদে পৌঁছার তৌফিক দান করেন। বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের ভূমিকা অনেক, সুতরাং হেফাজতের সাথে এক হলে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করতে সহজ হবে। আমাদের উদ্দেশ্য একমাত্র সরকার গঠন নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ভূখণ্ডটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন নিয়ামত হিসাবে, এই ভূখণ্ডের মানুষকে শুধু দুনিয়ার নয় আখিরাতের মুক্তির জন্য তৈরি করা। এবং এই কাজটা যাতে আমরা ইখলাসের সাথে করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক সবাইকে দান করেন। এটা একা জামাতে ইসলামী পারবে না, এবং ইসলাম এককভাবে জামাতে ইসলামের কোনো সম্পদ নয়, বিশেষভাবে এটা মুসলিম উম্মার সম্পদ, আর নির্বিশেষে সমস্ত মানব জাতির সম্পদ। এই সম্পদকে পাহারা দেওয়া আমাদের দায়িত্ব। কেয়ারটেকার সরকার গঠনের পরে প্রথম দফা যখন আমাদেরকে ডায়ালগে ডাকা হলো, তখন আমরা লক্ষ্য করলাম যে 3টা পক্ষকে রাজনৈতিকভাবে ডাকা হলো। প্রথমে বিএনপিকে, এরপরে জামাতকে, এরপরে বাকি অনেকগুলা দলকে একত্রে। আমরা এখানে লক্ষ্য করলাম যে ইসলামিক ব্লক থেকে জামাত ইসলামী ছাড়া কাউকে ইনক্লুড করা হলো। তখন আমি প্রধান উপদেষ্টাকে বললাম যে দেখেন, আমাদেরকে ডেকেছেন, আমরা খুশি, কিন্তু আগামীতে আরো যাদের ত্যাগ কোরবানি আছে, আরো যাদের জীবন গিয়েছে, স্যাক্রিফাইস আছে, এই আন্দোলনের সময় যারা বুক চিতিয়ে রাস্তায় নেমে এসেছিল, তাদেরকে বাদ দিয়ে যদি আমাদেরকে ডাকেন, আমরা আসবো কিনা এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তিনি বললেন যে ভাঙ্গা বলেন। আমি বললাম যে ইসলামী আদার পার্টির গুলার কথা বলতেছে, হেফাজতের ভূমিকাকে আপনারা কি খুব খাটো করে দেখেন? এই আন্দোলনের সময় 3টা দিন ঢাকার প্রবেশ পথ সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা, এটা তো তারাই ধরে রেখেছে, কওমি মাদ্রাসার লোকেরা ধরে রেখেছিল, আমরা সাক্ষ্য দিচ্ছি। তো আপনি এবিসিডি অনেককে ডাকলেন যাদের তেমন কোনো কন্ট্রিবিউশন নেই, কিন্তু এত বড় একটা ব্লককে আপনারা ইগনোর করলেন। উনি বললেন যে কাদেরকে ডাকতে হবে, আমি বুঝেন আপনারা আমাদের সহযোগিতা চাইলেও আমরা করবো। তো আলহামদুলিল্লাহ ওনারা সহযোগিতা চাইলেন, সেইভাবে প্রথম দফা ইন্ট্রোডিউস হয়েছে, দ্বিতীয় দফা আমাদের আর কিছু বলতে হয়। এখন তারা অটোমেটিক্যালি সম্মানের সাথে দাওয়াত পাচ্ছেন, তারা যাচ্ছেন, কথাগুলো বলতেছেন। আমরা 2টা জিনিস বিবেচনা নিয়েছিলাম, একটা হলো কন্ট্রিবিউশন অ্যান্ড স্যাক্রিফাইস, আরেকটা হচ্ছে ইসলামের মাল্টিপল ভয়েস সেখানে যায়, কথা সেখানে চলতে থাকে। তারপরে তারা ফিল করবে যে না, মুসলমানরা এই দেশে ফ্যাক্টর, তাদেরকে ইগনোর করে এই দেশে কিছু করা যাবে। তো এভাবে আমরা চেষ্টা করছি সকলকেই এই পথে এগিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সবারই আগ্রহ আছে, কিন্তু এই জায়গায়ও মাঝে মাঝে কিছু বাগড়া পড়ে, আমরা মাঝে মাঝে একটু বিচলিত হয়ে যাই, বিস্মিত হই, কষ্টও পাই যে ভালো জিনিসকে মন্দভাবে দেখা হচ্ছে কেন। সবাই ঐক্যের কথা বলেন, বড় সতর্কভাবে বলেন, চালাকির সাথে বলেন, ওই চালাকিটা বর্জন করতে হবে। এখানে সিনসিয়ারলি চাইতে হবে, বলতে হবে, করতে হবে, বলা পর্যন্ত যেন এটা থেমে না যায়, এটা যেন করা পর্যন্ত গিয়ে পৌঁছায়, সেই জায়গায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ।